আমি ছাদ বাগান থেকে সর্ষে শাক, আলু শাক, মূলো শাক তুলে এনেছিলাম, দেখেছেন আপনারা নিশ্চয়ই। তো তিনটেই মিক্সড করে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো গাছের জিনিস কতটা স্বাদ হয় রান্না করলে সেটা বোঝা যাবে। খুব সিম্পল, কোনো কিছু দিচ্ছি না রান্নায়, শুধু একটু ফোড়ন দেব। সেটা হলো, দেখুন রসুনটাকে থেতো করছি আর কড়াই চাপিয়ে দিয়েছি। আমি এখন তেল চাপিয়ে দেব, তাও এই অল্প একটু তেল দিলাম, এর চেয়ে বেশি দেব না তেল। আর আপনার একটু শুকনো লঙ্কা দেব তেলের মধ্যে। শুকনো লঙ্কাটা আমি গোটা শুদ্ধই দিয়ে দিলাম। কটা ভাজবো, কটা ভেজে নেব। তারপর দেখুন কি সহজে, আর বাইরের শাকও আপনি খাবেন আর বাড়িতে গাছে লাগানো শাকও খাবেন। কি ভালো, একটুখানি টবে করে নেবেন বা কিছুতে একটু করলেই দারুণ দারুণ। তা আমি লঙ্কাটা উঠালাম, জালটা একটু কমিয়ে দিলাম। লঙ্কাটা উঠিয়ে নিলাম। এরপর আমি একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। তার আগের পেঁয়াজটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা দিয়ে দিলাম। কিচ্ছু লাগবে না, কোনো মশলা না, কোনো কিছু না। শুধু দেখুন, আমি কোনো তামঝামও করব না। এটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, শাকে লাগবে, পেঁয়াজটাও নরম হবে। একটু লবণ দিয়ে দিলাম, জালটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি রসুনটা দিয়ে দিলাম। দেখুন বেশ খানিকটা রসুন দিয়ে দিলাম। অনেকে বড়ি দেয়, কিন্তু আমি আজকে আর শাকে বড়ি দিলাম না। মূলো শাকে বড়িটা আমার বেশি ভালো লাগে অন্যান্য শাকের চেয়ে। তো পেঁয়াজটা ভাজা একটু হোক। রসুন পেঁয়াজটা ভাজা হোক। দেখুন আমার পেঁয়াজটা হয়ে গেছে। এরপর আমি শাকটা দিয়ে দেব। এত সুন্দর লাগে বাড়িতে যদি একটু কিছু করা যায়, মানে একটু কষ্ট তো করতেই হবে। অদ্ভুত লাগে, অদ্ভুত। বাড়ির স্বাদই আলাদা, শাকের স্বাদ একদম আলাদা, একদম আলাদা। ভীষণ ভালো লাগে। আমি এই শাকটা দিয়ে দেব সব। দেখুন শাকটা প্রায় জমে গেছে, একটু ঢাকতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস। আর একটু যথারীতি আমি চিনি দেই, একটু দেব, না দিলেও হয়। যারা চিনি খাবেন না তারা চিনি স্কিপ করে নেবেন। আমি একটু চিনি দিয়ে দিলাম, যেন পরবর্তী সময় আর না দিতে হয়। বাস, এবার আমি নাড়িয়ে চাড়িয়ে শাকটা ঢাকা দিয়ে দেবো। আমি শাকটা জল বেরিয়ে গেছে, এখন আমি একটা জিনিস দেবো এর মধ্যে। জিনিসটা হলো, শাকটায় জল বেরিয়ে গেছে, শাকটার জল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি ঠিক 1 মুঠ মুগের ডাল দিয়ে দেবো। দেখুন কতটা টেস্টি হয়। বাস, এই দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো, বাস, আর কিচ্ছু না। তারপর একদম যখন হয়ে যাবে আপনাদের দেখাচ্ছি আমি। আমার যে মূলো শাক, এটার মধ্যে কি কি শাক আছে? সর্ষে শাক, মূলো শাক, আলু শাক, 3টে শাক আছে। আর খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি ছাদে ভিডিও করেছিলাম, আমার সম্ভবত স্পেস ছিল না ভিডিওতে, যার জন্য ওগুলো হয়নি, যার জন্য আপনাদের ছাদ বাগানটা দেখাতে পারিনি। কিন্তু এই সব শাকই আমার ছাদ বাগানে হয়েছে, সেগুলো আজকে তুলে এনেছি। তুলে এনে আজকে রান্না করলাম। তো রান্না করার মধ্যে যেটুকু আমার মনে হলো আমি এটা দিয়েছি, খুব সুন্দর হয়েছে। এখন আমি জাল বাড়িয়ে দিচ্ছি। দেখুন এটা টেনে গেছে। এখন একটু ভাজা ভাজা করে
এটা ভাজা ভাজা করে এখন আমি এটা নামিয়ে নেব। একটু ভাজা ভাজা করতে হবে, বাস। তাহলেই দেখুন কিছুই দিলাম না, পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে এখন আমি শুকনো লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। দেখুন আমি লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামানোর আগে দেখুন একদম কিন্তু হয়ে গেছে। নামানোর আগে আমি একটু সর্ষের তেল আছে, সেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, চমৎকার লাগবে খেতে। কি সুন্দর যে ডালগুলো দেখা যাচ্ছে। আর এই করে না, ঠিক আছে, এই করে তো মেলে দাও। জল নেই কিন্তু একটু ভিজে ভিজে লাগছে। টেস্ট করে দেখি এখন মানে কীরকম হচ্ছে, লবণ মিষ্টি সব হয়েছে কিনা টেস্ট করে দেখছি। দারুণ হয়েছে টেস্ট, দারুণ হয়েছে, দারুণ। এত সুন্দর মানে হয় শুধু পেঁয়াজ রসুন আর লবণ দিলে, এটা আমি জানতাম না। কি চমৎকার হয়েছে সব, আর ডালটুকু দিয়ে তো আরও ভালো লেগেছে। আমি এটাও এবার এটা নামিয়ে নেব। এটা ঝাল মোটামুটি দিয়েছি, গ্যাস নিভিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, শাক খাওয়া কিন্তু খুব উপকারী। আমাদের বাড়িতে একটা না একটা শাক থাকি রেগুলারের পাতে, মানে খাওয়ারে। তো চেষ্টা করি, বাড়ির তো ছাদ বাগানের ছাদ তো আর বেশি হয় না, একদিন হয়, দুদিন হয়, 2-3 দিন হয় ছাদ বাগানের এইগুলো, মানে শাক 2-3 দিন হবে। তাহলে আজকে আমার এই শাকের রেসিপি কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন প্লিজ। একটু কষ্ট করে যদি পারেন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন, আমাকে একটু জানান আপনারা। আমি অত বিরাট করে কিছু পারি না, কিন্তু যেটুকু করি মন থেকে করি, ভালোবেসে করি। তো এই যেরকম করলাম শাকটা খেয়ে দেখবেন করে, চমৎকার লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।